নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড শাফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং হবে, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নামে শুরু করি। Thank you. Thank you. আজকে রিডিংয়ে টপিক যাই হোক না কেন, আজকে দেখব হচ্ছে, আমি যেহেতু এনিমি নিয়ে রিডিং করি, আজকে দেখব এই পূজাগুড়ি পূর্ণিমায় আপনার যে শত্রু, তার এনার্জি কি, তার জীবনে কি চলছে। প্রথম দেখি টপিকে কি আসে। Ten of Swords, Three of Cups, Ten of Swords. সাপোর্টিং এ কি কার্ড আসে? দ্য হারমিট, আবারও টেন অফ ওয়ান্স, দ্য স্টার, কুইন অফ ওয়ান্স, ফাইভ অফ কাপস, কিং অফ পেন্টিকলস। এইখানে টপিকে যে দুটো কার্ড এসেছে, প্রথম কার্ড এসেছে সেলিব্রেশন। এইখানে তারা কোনো একটি অনুষ্ঠানকে সেলিব্রেট করছে, কালচারাল কোনো প্রোগ্রামকে সেলিব্রেট করছে। আর এই কার্ডে এটা হচ্ছে আনন্দ অনুষ্ঠানের কার্ড, আর এইটা হচ্ছে টেন অফ শর্টস। একদম যে মরে যাচ্ছে প্রায়, তাকেও আঘাত করা, যাকে এক কথায় বলে মরার উপর খাড়ার ঘা। এইখানে ডুবন্ত ব্যক্তিটিকেও কিন্তু শিকারি ছাড়ছে না, যাতে সে বাঁচতে না পারে, তার জন্য তাকে সেই জলের মধ্যেও যেন তীরবিদ্ধ করছে। অর্থাৎ এইটা হচ্ছে আপনার এনার্জি, এইটা হচ্ছে এনিমির এনার্জি। যেহেতু আমি এনিমি নিয়ে রিডিং করি, আপনার এনিমির বর্তমানে এমন অবস্থা, এমন ধূলিসাৎ অবস্থা, তাদের জীবনে আর শত্রুতা করার আর কোনো কারণই বাকি রইল না। অর্থাৎ আপনার সঙ্গে কি শত্রুতা করবে, তার জীবনে সে কিন্তু ধূলিসাৎ, কোনো পাওয়ারই নেই। হয়তো তার এমন অবস্থা, সে নিজে প্রাণে বাঁচবে কিনা তা নিয়েও সে সন্দিগ্ধ। তো এটাই হতে চলেছে আজকে রিডিংয়ের টপিক। এবার দেখি এর এনার্জি কী আসে, আপনার যে শত্রু তার এনার্জিতে কী আসে। এবার দেখব সেই ব্যক্তিটি, প্রথম দেখব সেই ব্যক্তিটি কে, যার জীবনে এই রকম অবস্থা, যে যার জীবন কিনা এরকম ধূলির সাথে পরিণত হয়েছে। হয়তো আপনি তা সেলিব্রেট করতে পারেন, তার এই অবস্থার শুনে হয়তো আপনার জীবনে হয়তো আপনি চাইছিলেন যে আপনার যে শত্রু আপনাকে হয়তো এমন কষ্ট, এমন দুঃখ দিচ্ছিল এতদিন যাবৎ, আপনি কষ্টে ছিলেন, এখন আপনি হয়তো তার দুর্দশার কথা শুনে আপনি নিজে আনন্দ পাচ্ছেন। এইখানে বেশিরভাগের ক্ষেত্রে কিন্তু এখানে দেখুন, বেশিরভাগই তিনটে, এই প্রথম টপিকের কার্ড, এখানেও ফিমেল, এখানেও ফিমেল, এখানেও কিন্তু ফিমেল। নো ডাউট এখানে বেশিরভাগের জন্যই কিন্তু আপনার যে শত্রু, যার এরকম ধূলিসাৎ হয়ে গেছে জীবন, সেই ব্যক্তিটি কিন্তু নো ডাউট কোনো মহিলা। এখানে আপনার জন্য প্রথম যে কার্ড এসেছে দ্য হারমিট, সেই ব্যক্তিটির বর্তমানে কিন্তু সে হয়তো সবার থেকে বিচ্যুত অবস্থায় রয়েছে। তাকে হয়তো এমনও হতে পারে সে এমন কিছু কর্মকাণ্ড করেছে, তার পরিবার থেকেও তাকে ত্যাগ করতে পারে বা তাকে ত্যায্য করতে পারে, এমন বড় কথাটাই আমি বলছি। সে হয়তো বর্তমানে নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন, সে হয়নি, তাকে করা হয়েছে, পরিবার থেকে তাকে বাদ দেওয়া হয়েছে তার অনৈতিক কাজকর্মের জন্য। এইখানে সেই ব্যক্তিটি হতে পারে পুরুষ, যাকে এই সমাজ থেকে বা তার পরিবার থেকে কেউ ত্যায্য করেছে, সেই ব্যক্তিটি পুরুষ হতে পারে। এটা কিছু সংখ্যকের জন্য, বাকিদের জন্য কিন্তু সেই ব্যক্তিটি মহিলা। আপনি যদি পুরুষও হয়ে থাকেন বা মহিলাও হয়ে থাকেন,
আপনার জন্য সেই ব্যক্তিটি কিন্তু মহিলা, যিনি কিনা আপনার পরম শত্রু, যাকে আপনি এতদিন আপনি আপনি হয়তো ভাবছিলেন যে সে এত কিছু করে যাচ্ছে, তার তো কিছু হচ্ছে না, সে তো তার কর্মফল পাচ্ছে না, কিন্তু না, এখন তার কিন্তু ধূলিসাৎ জীবন। এর পরের কার্ডই এসেছে দেখুন 10 অফ ওয়ান্স। এখানে 10 অফ ওয়ান্স আসার মানে হচ্ছে সেই ব্যক্তিটি দুঃখের এমন চরম পর্যায়ে পৌঁছেছে। সে হয়তো আগে যদি কোনো একটা রূপে থেকে থাকে, এখানে দেখুন স্কেলিটন থেকে অন্য একটা রূপ নিয়ে সেই বৃক্ষে রূপান্তরিত হয়েছে। অর্থাৎ সেই ব্যক্তিটি যদি আগে নিজেকে বাঘ মনে করত, এখন তার এমন বর্তমানে অবস্থা, সে শুধু বেড়াল না, ইঁদুরে পরিণত হয়ে গেছে। হয়তো তার পাওয়ার, তার যে সমাজের কাছে স্বীকৃতি, সকলের কাছে গ্রহণযোগ্যতা, সব কিছু এমন তলানিতে পৌঁছেছে, সে বাঘ থেকে শুধু বেড়ালে নয়, ইঁদুরে পরিণত হয়েছে। এর পরের যে কার্ড, এর পরের কার্ড এসেছে স্টার। সে হয়তো নিজের জীবনে উন্নতির জন্য এমন কিছু করেছিল যা কিনা অনৈতিক কিছু করেছিল। হতে পারে সেটা সমাজের কাছে অনৈতিক, হতে পারে তার ফ্যামিলির সঙ্গে বিট্রে করেছে, বা হতে পারে তার হাজব্যান্ড ওয়াইফ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তার সঙ্গে সে বিট্রে করেছে। সে শুধু নিজের ফেমের জন্য এমন কিছু করেছে। এখানে আমি একটা চূড়ান্ত আমি মেসেজ দিচ্ছি, সেই ব্যক্তিটি কোনো মহিলা, কোনো শত্রু, যে কিনা আপনার জীবনে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল। সে হয়তো আপনাকে ব্যবহার করে নিজে ফেম চাইছে বা নিজের সম্পত্তি অর্জন করতে চাইছে, এমন কোনো মহিলা, তার কিন্তু বর্তমানে এই অবস্থা। এর পরের কার্ড এসেছে কুইন অফ ওয়ান্স। এইখানে কুইন অফ ওয়ান্স আসার মানে হচ্ছে সে খুবই প্যাশনেট। আমি যেমন বলছিলাম, ফেম চাইছে, এমন কোনো প্যাশনেট মহিলা, যিনি কিনা এইরকম রিল টিল বানান ফেমাস হওয়ার জন্য। হয়তো এমন কিছু ঘটনা উনি ঘটিয়েছেন ফেমাস হওয়ার জন্য বা ভাইরাল হওয়ার জন্য, যা কিন্তু সকলের চোখে অনৈতিক। এখানে আমি সকলের কথা বলছি না, কিছু সংখ্যকের কথা বলছি। সবাই খারাপ রিল বানান না। এমন কিছু অনৈতিক কিছু কর্মকাণ্ডের জন্য হয়তো তার এইরকম অবস্থা। এর পরের এইখানে কিন্তু সেই ফিমেল যার কথা বলছি, তার গায়ের রং একটু ডার্ক হতে পারে, আর বাদ বাকি তাদের কাছে সেই ফিমেলের গায়ের কালার ফেয়ারও হতে পারে বা শ্যামবর্ণও হতে পারে। আর যাদের ক্ষেত্রে এই ব্যক্তিটি পুরুষ, এটা পুরুষ হচ্ছে কিছু সংখ্যকের জন্য, 15%-এর জন্য, তাদের জন্য সেই ব্যক্তিটি হতে পারে একটু কালো গায়ের রং, হাইট মিডিয়াম হতে পারে, চুল কোঁকড়ানো হতে পারে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে 5 অফ কাপস। এইখানে সেই ব্যক্তিটি, এইখানেও কিন্তু মহিলারকে শো করানো হয়েছে। সেই মহিলাটি হতে পারে যে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। সেই মহিলাটি বর্তমানে তার জীবনে এই অবস্থায়, সে আপনাকে ছেড়ে দিয়ে হয়তো অন্য কারোর হাত ধরে চলে গিয়েছিল, সেইখানে কিন্তু তার এইরকম ধূলিসাৎ অবস্থা। সেই ব্যক্তিটিও হয়তো তাকে প্রতারিত করেছে, তার বর্তমানে এইরকম ডুবন্ত প্রায় অবস্থা। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে নাইট অফ কয়েন্স। নাইট অফ কয়েন্স আসার মানে সেই ব্যক্তিটি হতে পারে, সে যা কাজ করে বা কর্ম করে সে খুব প্ল্যান করে, সে খুব ধূর্ত টাইপের, সে ধৈর্য নিয়ে সব কিছু আগে নিরীক্ষণ করে তারপরে লোকের উপর সেই অ্যাকশানটা সে নেয়। তার শত্রুতা করারও একটা ক্যাপাসিটি আলাদা, সবার থেকে আলাদা। সে কিন্তু ধুমধারম সবার সঙ্গে কিছু করে না, সে সকলের আড়ালে সে চক্রান্ত করে, কেউ যেন বুঝতে না পারে, যাকে বলে ক্রাইম করা, এইরকম প্ল্যান করে কিছু করে, এমন কোনো ব্যক্তি হতে পারে যার কিনা এই ধূলিসাৎ অবস্থা। এবার দেখি সেই ব্যক্তিটির জীবনে কি কি হচ্ছে, কেন তার জীবনে এইরকম অবস্থা। Thank you. Thank you very much. Thank you. Thank you. 6 of Swords.
10 of Wands, 7 of Swords, the Devil, 9 of Swords, আর একটা কার্ড নেব 5 of Wands। তার জীবনে ভয়ঙ্কর পরিস্থিতি চলছে। এইখানে প্রথম কার্ড এসেছে 6 of Swords। তার জীবনে আমি যেমন বলছিলাম, তাকে হয়তো কোনো পরিবার থেকে তাকে পরিবার থেকে বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ তাকে ত্যায্য করা হয়েছে। হয়তো এমন কিছু কর্ম সে করেছে যার ফলে হয়তো সে যে জায়গায় বসবাস করতো সেখান থেকে তাকে বিতাড়িত হতে হয়েছে। এমনও হতে পারে যে কোনো দুষ্কর্মের কারণে সে হয়তো নিজের দেশ থেকে বিদেশে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে, সেখানেও হয়তো লুকিয়ে বাঁচার চেষ্টা করছে। এমন কোনো পরিস্থিতির মধ্যে সে কিন্তু রয়েছে। তার অস্তিত্ব বলে আর কিছু নেই, প্রাণটুকু আছে কিন্তু অস্তিত্ব বলে আর কিছু নেই। এমনও হতে পারে যে সে তার নিজের নাম হারিয়ে বা নিজের পরিচয় হারিয়ে অন্য জায়গায় বসবাস করতে সে বর্তমানে বাধ্য হচ্ছে। এর পরের কার্ড এসেছে 10 of Wands। 10 of Wands আসার মানে হচ্ছে বার্ডেন। তার জীবনে হয়তো এমন কোনো বার্ডেন রয়েছে, অর্থাৎ পরিবারের কোনো ভার তাকে বহন করতে হচ্ছে। হয়তো তা জবরদস্তি তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। সে কিন্তু সেই ভার বহন করতে পারছে না। হয়তো আর্থিক দিক থেকেও হতে পারে তার টাকা পয়সার কিছু অভাব রয়েছে। সে হয়তো নিজের সংসারকেই চালিয়ে নিয়ে যেতে পারছে না। এখানে দেখুন তার উপর সে নিজেকে এই ওয়ান্সগুলো নিয়ে বয়ে নিয়ে যেতেই তার কষ্ট, তার উপরে আবার একটি পোষ্য সেও তার ঘাড়ে চেপে আছে। অর্থাৎ তার উপরে কিন্তু বহু লোকের ভার রয়েছে। এমন কোনো জব উনি করেন বা এমন কোনো সেক্টরে উনি কাজ করেন যা ওনার আন্ডারে বহু লোক কাজ করেন এবং তাকে ওনার স্যালারি দিতে হয়, বা তার একটা তার আন্ডারে যারা কাজ করেন ওনার একটা দায়িত্ব রয়েছে। হয়তো সেই দায়িত্বভার উনি বর্তমানে বহন করতে পারছেন না। এই কর্মক্ষেত্রে হয়তো উনি কোনো কিছু ঘোটালা করেছেন, এর ফলেও কিন্তু তার এরকম ধূলিসাৎ অবস্থা হতে পারে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে 7 of Swords। এইখানে যদি সেই ব্যক্তিটি এমন কিছু ইললিগাল কিছু করে থাকেন, অনৈতিক কিছু করে থাকেন, তাহলে তার জীবনে এমনটা হওয়া বাঞ্ছনীয়। এমনও হতে পারে যে এই ব্যক্তিটি হয়তো, আমি এটা বলতে বাধ্য হচ্ছি যেহেতু এই কার্ডটা এসেছে, চুরি বা ছলনা করে কারো কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া এমন কিছুও করতে পারে আপনার সেই শত্রু, যা কিনা এর পরে কিনা এখানে দেখুন এই শর্টসগুলো এইখান থেকেই কিন্তু সে চুরি করে নিয়েছে। এইখানে দুটো শর্টস রয়ে গেছে তার প্রমাণস্বরূপ। সে কিন্তু এই কাজটা করে ফেলেছে, কিন্তু তার প্রমাণ রয়ে গেছে। তার প্রমাণ কিন্তু হয়তো প্রমাণিত হয়েছে যে সে এই ইললিগেল কাজটা করেছে। সেই জন্য হয়তো তার এমনও হতে পারে আইনি পেচে জড়িয়ে পড়তে পারে। এমনও হতে পারে যে সে জেল বা যে জায়গা ছাড়তে সে বাধ্য হচ্ছে সেই জন্য। এইখানে আবারও দেখুন ডেভিল এসেছে। এইখানে বেশিরভাগের ক্ষেত্রেই কিন্তু অনৈতিক কাজ করার ইন্ডিকেশন আসছে। দেখুন আবার ডেভিল এসেছে। ডেভিল কিন্তু কি করে, ডেভিল আমাদের দিয়ে অনৈতিক কাজগুলো করিয়ে নেয়, তারপরে তার দ্বিগুণ সাজা আমাদের জীবনে ভোগ করতে হয়। নো ডাউট সেই ব্যক্তিটি ইললিগাল কিছু করেছে, অনৈতিক কিছু কাজ করেছে, যা কিনা সমাজের চোখে ঈশ্বরের চোখে তো বটেই, সমাজের চোখেও কিন্তু অবাঞ্ছনীয়। এর ফলে কিন্তু তাকে এই সাজা ভোগ করতে হচ্ছে। এখানে হতে পারে সেই ব্যক্তিটি নেশাখোর কোনো ব্যক্তি হতে পারে, বা এমন হতে পারে যে উনি হয়তো 2 নম্বরই কিছু কাজ করেন বা 2 নম্বরই কিছু বিজনেস করেন, এমন কেউ হতে পারে যার কিনা বর্তমানে হয়তো ধরা পড়ে গেছে তার সেই ইললিগেল কাজ। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে 9 of Swords। 9 of Swords আসার মানে হচ্ছে এখানে শারীরিক অসুস্থতা বা মানসিক অসুস্থতার কথা বলা হয়েছে। এমনও হতে পারে হয়তো সেই মানসিক চাপ না নিতে পেরে, এখানে যদি কোনো মহিলা হয়ে থাকে, সেই আপনার যে শত্রু সে যদি কোনো মহিলা হয়ে থাকে, তাহলে হয়তো সে মানসিক চাপ নিতে পারছে না। এমনও হতে পারে যে মানসিকভাবে সে কিন্তু একদমই ভেঙে পড়েছে, আর মানসিক দিক থেকে ভেঙে পড়ার কারণে কিন্তু সে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হতে বাধ্য। সে শারীরিকভাবেও কিন্তু বর্তমানে
ক্ষতিগ্রস্ত। এমনও হতে পারে অনেকেই আছে যারা কিনা কঠিন রোগে আক্রান্ত হয়েছে, হয়তো তার চিকিৎসায় ব্যয়বহুল চিকিৎসায় সে বহন করে নিয়ে যেতে পারছে না। এর পরের কার্ড এসেছে 5 অফ ওয়ান্স। এইখানে এমন কেউ যে কিনা আপনার জীবনে আগুন লাগাতে চেয়েছিল, এমন কোনো মহিলা, সে আপনার ফ্যামিলির মেম্বার হতে পারে, আপনার বন্ধুবান্ধবও হতে পারে, ইনলজও হতে পারে। এখানে মহিলার কথা বলছি। এমন কোনো মহিলা যিনি কিনা আপনার জীবনে আগুন লাগাতে গিয়ে সে নিজের জীবনেই আগুন লাগিয়েছে। কোনো কারণবশতই কিন্তু আপনার সঙ্গে জড়িত সেই শত্রু, যার জীবন ধূলিসাৎ হয়ে গেছে, সে কিন্তু আপনার জীবনে আগুন লাগাতে গিয়ে নিজের জীবনে আগুন লাগিয়েছে। এই জন্য সে নিজে দায়ী, কেউ দায়ী নয়। সে নিজের কৃতকর্মের ফল বর্তমানে ভোগ করছে। এইবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। আমি নিয়মিত ভিডিও দিতে পারছি না, কারণ আমাদের ডুয়ার্সে প্রচুর প্রাকৃতিক বিপর্যয় যাচ্ছে, সেই জন্য। তো আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Moment to moment. Number 2. Integration, ripeness, friendliness. এখানে প্রথম কার্ড এসেছে মোমেন্ট টু মোমেন্ট। আপনাকে বলা হচ্ছে আপনি যে মুহূর্তে রয়েছেন সেই মুহূর্তটাকে এনজয় করুন। আমরা কিন্তু কি করি, আমরা সব প্রেজেন্টে কিন্তু আমরা থাকতে পারি না। আমরা বর্তমানে সব কাজকর্ম করছি ঠিকই, আমরা হয়তো পাস্টে আমাদের জীবনে কী ঘটেছিল, কে আমার সঙ্গে কী করেছিল, কে আমাকে কী বলেছিল, সেই দুঃখের কথা, সেই কষ্টের কথা, তা নিয়ে পড়ে থাকি। আবার ফিউচার নিয়েও হয়তো আমরা চিন্তিত থাকি। এইসব পাস্টের চিন্তা করেও যা হওয়ার তা হয়ে গেছে, কোনো লাভ নেই। ফিউচারে কী হবে সেটা নিয়েও অযথা এই মুহূর্তে চিন্তা করলে আমাদের কোনো কিছুই আসে যায় না। আমরা যদি বর্তমানকে ঠিক রাখতে পারি তাহলেই কিন্তু আমাদের ভবিষ্যৎ ঠিক হবে। তো আপনার জন্য মেসেজ হচ্ছে আপনি এই মোমেন্টে বাঁচুন, এই মোমেন্টে সঠিক কাজটা করুন, তাহলে ফিউচারে আপনার জন্য সঠিক ফিউচার নিয়ে আসবে। এই মুহূর্তটার মধ্যে দিয়ে আপনি বাঁচুন। ফিউচারে কী হবে তা নিয়ে অযথা চিন্তা করবেন না, বা আপনাকে সঙ্গে কে পাস্টে কষ্ট দিয়েছিল আপনাকে, ফিউচারে আপনার সঙ্গে কে কী করবে সেটা নিয়ে অযথা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এর পরের কার্ড দেখুন, ইন্টিগ্রেশন আসার মানে হচ্ছে ইয়ংয়ের কার্ড। এটা হচ্ছে অ্যাকচুয়ালি টুইন ফ্লেমের কার্ড। এখানে আমি টুইন ফ্লেম বলবো, টুইন ফ্লেমের মেসেজ দিচ্ছি না, এখানে আমি মেসেজ দিচ্ছি আমাদের বডিতে ফিমেল বডি বলুন বা মেল বডি, আমাদের বডিতে ফেমিনিন এবং মেসকিউলিন এই দুটো পার্ট থাকে, শিব এবং শক্তি। এই দুটোকে ব্যালেন্স করার কথা বলছে। আপনার মধ্যে আপনি যদি শুধুই ইমোশনাল হন, অর্থাৎ ফেমিনিন ভাবটা আপনার বেশি থাকে, ম্যাসকুলিন ভাবটা কম থাকে, তাহলে কিন্তু আপনি কি হবেন, বেশি ইমোশনাল হবেন। আপনি প্র্যাকটিক্যালি জিনিসকে দেখতে পারবেন না, সমস্যাকে প্র্যাকটিক্যালি মোকাবেলা করতে পারবেন না। তো আপনি যদি ফিমেলও হয়ে থাকেন বা মেল যেই হন না কেন, আপনার মধ্যে সেই ম্যাসকুলিন পাওয়ার এবং ফেমিনিন পাওয়ার এই দুটোকে ব্যালেন্সে আনার চেষ্টা করুন। দেখবেন অনেক সমস্যারই সমাধান আপনি পেয়ে যাবেন। এর পরের কার্ড এসেছে রাইটনেস। সঠিক সময়ে সঠিক জিনিস আপনার জীবনে অবশ্যই আসবে। দেখুন এটা হচ্ছে নাম্বার 9, অর্থাৎ শুক্র গ্রহের কার্ড, অর্থাৎ এটা হচ্ছে অ্যাকচুয়ালি এমপ্রেসের কার্ড। আপনার জীবনেও কিন্তু আপনি এই রকম ধন সম্পত্তি, আবার স্পিরিচুয়ালিটি, আপনার সংসার সব কিছুই পেতে পারেন। সেটাও কিন্তু আপনার উপরই নির্ভর করে, আপনার জীবনযাত্রার উপর নির্ভর করে, বর্তমান জীবনযাত্রার উপর নির্ভর করে। আপনি বর্তমান জীবন কিভাবে কাটাচ্ছেন, আপনার ফিউচারও সেইভাবেই নির্ভর করে।
এর পরের যে কার্ড, এর পরের কার্ড এসেছে ফ্রেন্ডলিনেস। এখানে ফ্রেন্ডলিনেস হচ্ছে সোলমেটের কার্ড। এখানে সোলমেট বলতে আমি শুধু লাভার্সদের কথা বলছি না, আপনার জীবনে এমন কিছু ব্যক্তি আসতে চলেছেন যারা কিনা আপনার মতোই, যাদের কিনা থিঙ্কিং আপনার মতো, যাদের কিনা আপনি যেমনটা করে ভাবেন তারাও কিন্তু আপনার মতো করেই ভাবে। তারা আপনাকে অযথা জাজ করতে যাবে না। আপনি যেমন, আপনার মধ্যে যদি কিছুও থাকে, তারা আপনাকে তেমনভাবেই ভালোবাসবে বা গ্রহণ করবে, আপনাকে ক্রিটিসাইজ করবে না। এখানে দেখুন এই দুটো কালারের যে বৃক্ষকে দেখানো হয়েছে, একটার কালার যেন আর একটা কালারের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। অর্থাৎ আপনার জীবনেও এই শত্রুটা কিন্তু আপনার জীবন থেকে বিতাড়িত হয়ে গিয়ে আপনি যখন নতুন সাইকেলে এন্ট্রি করবেন, সেইখানে কিন্তু আপনার জন্য এইরকম কিছু ব্যক্তি আপনার জন্য রয়েছে। তারা কিন্তু কিছু সংখ্যক, 2 জন, 1 জন, 3 জন, এর বেশি কিন্তু হয় না এইরকম ধরনের লোক, যারা কিনা আপনারই মতো চিন্তা ভাবনাশীল এবং আপনার সঙ্গে এনার্জি তাদের ম্যাচ করে। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।